বিয়ে বাড়িতে ভোজন রসিকের 1100 টাকার প্রিমিয়াম একটি অন্নপ্রাশনের কাজে যেখানটায় নাকি ওয়েলকাম করা হচ্ছে দোল বাজিয়ে। তো এখানে আছে কৃষ্ণদা এবং ভোজন রসিক কেমন আছে? ভালো আছে, ভালো চলে যাচ্ছে। তো আজকে তো মানে বিশাল অ্যারেঞ্জমেন্ট এবং গঙ্গার ধারে এই রিভিয়েরা ব্যাঙ্কোয়েট হলে তেমনি সুন্দর এই প্লেসটি, তেমনি সুন্দর এখানকার অ্যাম্বিয়েন্স, অ্যারেঞ্জমেন্ট সব কিছু, এবং সব কিছুতে কিন্তু দায়িত্বে আছে ভোজন রসিক। তো দাদা, আজকে এই 1100 টাকার প্রিমিয়াম কাজে কি কি আছে আর তুমি কি কি দিচ্ছ? প্রথমেই তো এখানে মকটেল রয়েছে। আজকে মকটেলসে কত ধরনের মকটেল তোমরা দিচ্ছ? 16 ধরনের দিচ্ছি। কয়েকটা নাম বলা যেতে পারে কি? হ্যাঁ বলে, ম্যাঙ্গো, অরেঞ্জ, পাইনাপেল, লিচি, ব্ল্যাক ক্যারেন্ট, বাটারস্কচ, ওয়াটারমেলন, ব্লু লেগান হবে, আমপান্না হবে, মজিতো হবে, ওয়াটারমেলন মজিতো হবে, ফ্রেশ লাইম সোডা হবে, জিরা মশালা হবে, আর জিরা শিকাঞ্জি হবে। মোটামুটি যত ধরনের মকটেল থাকা সম্ভব মোটামুটি সব ধরনের মকটেল এসেছে, একটা দারুণ করে মজিতো বানানো হোক, ঠিক আছে? তো তারপর কৃষ্ণদা, নেক্সট কি আছে আমাদের জন্য? এখানে লাইভ কফি, চা এগুলো চলছে। বাহ। লাইভ চা, কফি। লাইভ কফি চা কাউন্টার দেখে তো কাউন্টারটা বেশ বড় মনে হচ্ছে। ভাই, আজকে তুমি কত ধরনের কফি আর চা বানাচ্ছ? আজকে প্রায় 10 থেকে 12 রকমের। আর সেরকম মিল্ক টি আছে, মিল্ক কফি আছে, ব্ল্যাক টি আছে, ব্ল্যাক কফি আছে, লেমন হানি আছে, ব্লু টি, হোয়াইট টি, চকলেট চা, কেশর মালাই চা। মানে প্রিমিয়াম মানে চায়েরও এত ভ্যারাইটি আজকে অ্যারেঞ্জ করা হয়েছে, তাই তো? তো এখানটা হচ্ছে ওপেন এরিয়া, যেখানটায় বসে আজকের এই স্টার্টারটা উপভোগ করতে পারবে, তাই তো? হ্যাঁ। এখানটা ফুচকা কাউন্টার, এখানটা আলু টিক্কি। আলু টিক্কি। ওকে, তারপর এটা হচ্ছে চিজ কর্ন বল। চিজ কর্ন বল, তারপর এটা হচ্ছে পনির সাসলিক। পনির সাসলিক, এটা হচ্ছে প্যান ফ্রাইড ফিশ। প্যান ফ্রাইড ফিশ, চিকেন ললিপপ। চিকেন ললিপপ, পুরনো কলকাতার মানে কলকাতায় স্ট্রিট ফুডের জান চিকেন ললিপপ প্রথমবার কোনো অনুষ্ঠান বাড়িতে আমি পাচ্ছি। থ্যাংক ইউ কৃষ্ণেন্দ্রদা এই খাবারটাকে তুলে ধরার জন্য। তো আর এখানে লাইভ কাউন্টার আছে, লাইভ পাস্তা। লাইভ পাস্তা, লাইভ ভেজ নন ভেজ দুটোই? দুটোই। ওকে, তাহলে ছোট্ট করে একটু স্টার্টারগুলো টেস্ট করা হোক নাকি? হ্যাঁ, নিশ্চয়ই শিওর। তো স্টার্টারের প্রথমে আমি নিয়ে নিচ্ছি আলু টিক্কি একটা, বাবু একটা আলু টিক্কি দিয়ে দাও। ওকে, এরপর চিজ বল, পনির শাসলিক, মানে ভেজে 3টে আইটেম, হ্যাঁ। নন ভেজে এখানে ফিশ একটাই এবং একটা ললিপপ, ব্যাস। লাইভ পাস্তা কিছুক্ষণ পরে নিচ্ছি। এই আলু টিক্কিটাও আমি প্রথমবার দেখছি। বেসিক্যালি বাঙালি অনুষ্ঠান বাড়িতে আলু টিক্কিটা থাকে না, তো এইটা রাখার বিশেষ কোনো কারণ? বিশেষ কারণ হচ্ছে এটাই যে এখানে যারা নিমন্ত্রিত আছেন তাদের একটা বিশাল পোর্শন যেটা নন, ঠিক আছে। খুব সুন্দর হয়েছে বলটা, শাসলিক। কৃষ্ণেন্দ্রদার কাজের সব থেকে ভালো জিনিস হচ্ছে অতিরঞ্জিত করার জন্য এক্সট্রা কোনো সস স্পাইসেস দেয় না, হালকা রাখার চেষ্টা করে। আগের ভিডিওটা মধ্যম গ্রামের যে ভিডিওটা তোমরা দেখেছো, ছেলের মা, ছেলের বাবা প্রত্যেকে তাদের রিভিউ দিয়েছে। আমাদের রিভিউ থেকে বেশি ইম্পর্টেন্ট ক্লায়েন্টের রিভিউ এবং গেস্টের রিভিউ। একদম। তো আজকে আমরা সেটাও নেওয়ার চেষ্টা করব। খুব সিম্পলভাবে যেটা বললাম, একদম হালকা করে রাখা হয়। আলু টিক্কি, আলু টিক্কিটা কি ইনহাউস? হ্যাঁ, আলু টিক্কিটা অসাধারণ হয়েছে। আর এই কেউ চাট বানাতো, হালকা দই মশালা ফাটাফাটি, আলু টিক্কিটা এক ঘর হয়েছে, এক ঘর। দইয়ের অপশন আছে, অপশন আছে। অ্যাকচুয়ালি কেউ চাইলে চাট বানাতেও পারে হিসাব মতো। হ্যাঁ, দইয়ের অপশন আছে। তো মোটামুটি বারাসাত, মধ্যমগ্রাম, বাঘাযতীন, আজকে হাওড়ার এপার, মানে কলকাতার এপার হাওড়ায়। তোমার পরিধিটা কি মানে পুরো কলকাতা হাওড়া জুড়ে? আমার শুধু কলকাতা হাওড়া নয়, আমার হুগলি জেলাতেও আমার পরিধিটা রয়েছে। ত্রিবেণীতেও কাজ আছে। ত্রিবেণীতে? ত্রিবেণী, সেটা নেক্সট সিজনে কাজ হচ্ছে। ত্রিবেণীতে কাজ
কাজ রয়েছে, আমার কোন্নগরে কাজ আছে, ঠিক আছে, ওগুলো নেক্সট সিজনে আছে, ঠিক আছে। তো পরিধিটা অনেকটাই। ইভেন আজকে এমন ক্লায়েন্ট আসবেন যার ডানলপে রয়েছে, ঠিক আছে, ফুড ফুড টেস্টিং এর জন্য হ্যাঁ 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 হ্যাঁ, তারা বুকিং মোটামুটি করে দিয়েছেন, ঠিক আছে। তাও আর কি ফুড টেস্টিংটা না, ফুড টেস্টিং তাদের হয়ে গেছে, আমি বাড়িতে তাদের টেস্টিং করিয়ে দিয়েছি, তারা জাস্ট অ্যারেঞ্জমেন্টটা একটু দেখতে আসবে। এবং শুধু তাই না, দাদার কিন্তু মানে কিচেনও আছে, যেখান থেকে আমাদের দু জায়গায় কিচেন রয়েছে, বারাসাত হাতিবাগান কিচেনও রয়েছে, ওখান থেকেই আমরা ফুড টেস্টিং এনি ডে বললে আমরা করিয়ে দিতে পারি মোটামুটি। ফিশের আইটেমটি দাদা অসাধারণ হয়েছে। ফিশটাও খুব ফিশ, যে কটা ফিশ রয়েছে প্রত্যেকটাই কিন্তু পিওর ভেটকি মাছ দিয়ে। এই নয় যে মানে আমি ফিশ ফ্রাইটা আমি ভেটকি দিলাম, বাকিগুলো একটু অন্য কিছু দিয়ে দিলাম, সেটা না। ইচ অ্যান্ড এভরি আইটেম কিন্তু আমার ভেটকি দিয়েই রেডি। প্যান ফ্রাইড ফিশ হোক, ফিশ ফ্রাই হোক, পুরোটাই ভেটকি দিয়ে রেডি করা। দুর্দান্ত হয়েছে, ফিশের আইটেমটি দুর্দান্ত হয়েছে। এবং আজকে শো স্টপার চিকেন ললিপপ। গড়িয়ার মোড়ে 5 নম্বর বাস স্ট্যান্ডের সামনে সিগন্যালের নিচে দুটো দোকান ছিল, সব এখনও আছে। স্কুল কলেজ লাইফে ওখানে প্রচুরবার গিয়েছি। পুলিশ গার্ডটার সামনে যারা যারা খেয়েছো কমেন্ট করো। ললিপপটা ওদের সেরা ছিল, সেরা ললিপপটা, ফিশটা আরও টিকিটা A1 ঠিক ওপারটায় হচ্ছে আমাদের কলকাতা, এপারটায় হাওড়া, মাঝখানে আমাদের প্রিয়, আমাদের জান গঙ্গা বয়ে যাচ্ছে। এখানে মিলেনিয়াম পার্ক। সবসময় আমি তো ওই পার্কটা থেকে এপারে দেখি। আমার খুব কম সময় এরকম হয়েছে, মানে হয়তো কখনো খুব মানে যখন বোটে ওঠে তখনই আর কি এপার থেকে ওপারটা দেখা হয়। ওখানে বোটগুলো মানে রাখা আছে, দারুণ লাগছে। কলকাতা শহরটা সত্যিই সুন্দর, সুন্দর, অনেক সুন্দর। স্পেশালি আমাদের এই জায়গাটা খুবই সুন্দর। এখানে হাওড়া ব্রিজ। আচ্ছা, সাডেনলি হাওড়া ব্রিজের এই মুহূর্তে কিন্তু লাইটগুলো অফ আছে, আমি জানি না কেন। ওপারটায় সেকেন্ড হুগলি ব্রিজ। তো চলো মকটেলটা খাওয়া যায়। মকটেলে এই মুহূর্তে মকটেলে কি আছে? মোহিতো। ওকে, থ্যাংক ইউ। তো ওরা মানে মোহিতোটা খুব ভালো বানায়। আর মানে যখন বয়স কম ছিল ব্যাপারটা বুঝতাম না, তখন মজিতো বলতাম। ধীরে ধীরে টেকনিক্যাল ওয়ার্ডগুলো আমরা জানতে পেরে, যেটার নাম মোহিতো বলা হয়। কারেক্ট। বেশ সুন্দর, দারুণ রিফ্রেশিং। এটা পান করতে করতে এরপর আমরা যাবো লাইভ পাস্তা কাউন্টারে, ভেজ ননভেজ পাস্তা কাউন্টার। খুব কমই হয় যেখানে ফুচকা আমি খাই, তো আজকে সুযোগ পেয়েছি যখন, একটা ফুচকা খাওয়া হোক। একটা বাটি দিও, ক্লোজে দেখাও। হ্যাঁ, ওকে, চলো। ভালো মশলাদার, আরো দিও তো, ভালো লাগলো আজকে। জল কম দিও। আমার ওয়াইফ বেশ পছন্দ করবে। এই মুহূর্তে আমি হোয়াইট সস পাস্তা নিয়ে নিয়েছি। চলো এদিকটা আসো, একটু ভিড় হয়ে যাচ্ছে। ঠান্ডার বিকেল সন্ধে, তো ভিড় তো হবেই। গঙ্গার পাশে একদম, বুঝতেই পারছো, এত দারুণ দারুণ খাওয়া দাওয়া, ভিড় হওয়াটাই খুব স্বাভাবিক। বসো। সো ইহো কোনো ইনগ্রিডিয়েন্ট না নেই যেটা দেওয়া হয়নি, আর যেটা পাস্তাতে দেওয়া হয় না, কোনো কনজুসি এর মধ্যে কিন্তু নেই। চলো খাওয়া যাক হোয়াইট সস পাস্তা। চমৎকার বানিয়েছে। যথেষ্ট কাজ বোঝে এবং কাজ সম্বন্ধে আইডিয়া আছে। ওয়াও, তার প্রমাণ এই কোয়ালিটিফুল পাস্তাটা। অপূর্ব সুস্বাদু, অপূর্ব।
কোনো বড় রেস্টুরেন্টে বসে খাচ্ছি এমনি মনে হচ্ছে। দুর্দান্ত। তো আজকে ভোজন রসিকের মেন কোর্সে কি কি আছে দাদার থেকে একটু শুনে নেব। মেন কোর্সে প্রথমে তো আমাদের এখানে স্যালাড কাউন্টারটা রয়েছে, ঠিক আছে, যেটা দেখতেই পাচ্ছ কীভাবে সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। এরপরে স্যালাডটা আমি এবার বলে দিই স্যালাডে কি কি আছে। এখানে ফ্রুট আছে, এগেন পাস্তা, কর্ন, রায়তা, গ্রিন স্যালাড, ওখানটা প্লেট। এরপরে আমাদের কাস্টমাইজ ওয়াটার বোতল। কাস্টমাইজ ওয়াটার বোতল, যেটা আগের দিন আমি দেখিয়েছিলাম এবং যেটা মানে ওয়ান অ্যান্ড অনলি কিন্তু ভোজন রসিকই কলকাতা শহরে আমি দেখলাম যারা করে থাকেন। ডিটেলস দেওয়া আছে এর মধ্যে, কার কাজ, কী কাজ, কবে কাজ। এরপর আমি ভেজটা দেখিয়ে দিচ্ছি, বাবু একটু তোলো। বাটার নান, দাল মাখানি, পনির পাসিন্দা, সাদা ভাত, ফুলকপির রোস্ট, কড়াই পনির। দেন এখানটা ডেজার্ট কাউন্টার, চাটনি, পাঁপড়, গোলাপ জামুন এবং ললেন গুড়ের সন্দেশ, এবং সন্দেশের সাইজটা ভাই দেখে দারুণ লাগছে, যথেষ্ট বড়। এবং ভোজন রসিকের অন্যতম কর্ণধার, অ্যাকচুয়ালি যিনি অ্যাকচুয়াল ভোজন রসিক মানুষ, ইনি দেখে এমনি মনে হচ্ছে কিন্তু অনেক ফুডি। আজকে মেন কোর্সে কী কী আছে আপনি বলুন। এখানে আছে চিকেন কোরমা, ওকে, এখানে আছে মটন কষা, মটন কষা, বাসন্তী পোলাও, বাসন্তী পোলাও, বাসমতি রাইস দিয়ে, ওকে, এটা হচ্ছে কাতলা রেজালা, কাতলা রেজালা, রেজালা, স্টিম স্টিম রাইস, রাইস, এটা ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই, কলকাতা ভেটকি দিয়ে, ডাল মাখানি, ডাল মাখানি এবং বাটার নান, যেটা আছে। তো ছোট্ট করে আমরা আজকের খাবারটা ট্রাই করছি। প্রথমে কিছুটা গ্রিন স্যালাড নিয়ে নিচ্ছি এবং আজকের প্লেটটি কিন্তু আমাকে ভোজন রসিক থেকে প্রোভাইড করা হচ্ছে, এটা কিন্তু ক্লায়েন্টের তরফ থেকে না। একটু রায়তা, একটু কর্ন, এত কষ্ট করে এই জিনিসটা বানানো, এই সেগমেন্টটা অনেকেই কিন্তু ইগনোর করে যায়। কিন্তু একটা কথা বলি যে এইটার জন্য কিন্তু একটা প্রিমিয়াম, একটা নন প্রিমিয়াম কাজের বেশ অনেকটা তফাৎ হয়ে যায় মকটেল কাউন্টার এবং একটা সালাড বার। এবং এই পোর্শনটাকে টোটালি আমি করছি, শুধু এখানে ব্রেড দেওয়া হোক, ছোটো ছোটো, অত ছোটো ছোটো ছোটো, একটু ডাল মাখানি, অল্প 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 খাবার দাও, আর একদম স্ট্রেট ওদিক থেকে ফিশ ফ্রাই। যেটা বলছিলাম যে একটা প্রিমিয়াম, একটা নন প্রিমিয়াম কাজের মধ্যে কিন্তু এখানেই একটা ডিফারেন্স তৈরি হয়ে যায়। একটা স্যালাড বার এবং একটা আপনার মকটেল কাউন্টারে যে কত ধরনের স্যালাড, এবং স্যালাডটা কিন্তু স্যালাডের জন্য আলাদা করে লোক রাখা হয় যারা স্পেশালি স্যালাড বানায়। তো প্রথমে শুরু করছি কর্ন স্যালাড দিয়ে। এটা কিন্তু বেশি খাওয়া যাবে না, কারণ এটা এতটাই সুস্বাদু যে মানে বেশি বেশি করে খেতে ইচ্ছে করবে। দারুণ খেতে, দারুণ। লাস্টে লেবু, হালকা চাট মশলা দিয়ে ওপরে ছেটানো হয়েছে, দারুণ লাগছে। ফ্রুট স্যালাড আমার প্রিয় একটি স্যালাড, যেটা আমি কখনো মিস করি না, আপনারা মিস করবেন না, দারুণ। এরপর যেটা খাবো ফিশ ফ্রাই, বেশ সুন্দর হালকা কোটিংয়ের ওপর এই ভাঙলাম, গরম গরম ধোয়া ওঠানো ফিশ ফ্রাই, দারুণ সুগন্ধ বেরিয়েছে, পুরো মাছ কোয়া কোয়া বেরিয়ে আসছে। তো চলো খাওয়া যাক। মাছ যদি ভালো থাকে, ফ্রেশ থাকে, তাজা থাকে, তো এরকম ফিশ ফ্রাই হয়। মাছের ফিলে কতটা মোটা সেটা তো দেখানোই হলো, আরেকবার দেখিয়ে দিচ্ছি। এতটা মোটা মাছের ফিলে, দারুণ সুস্বাদু। থ্যাংক ইউ। আগের দিন ম্যাম কিন্তু পুরো আমাদেরকে গাইড করেছিলেন। তো আজকেও মানে আজকের সার্ভিস সম্বন্ধে যদি বলা হয়, ট্রে সার্ভিস চলছে এইভাবে করে, মানে ম্যানেজমেন্টে যারা আছে, ম্যামের মতো যারা আছে, তারা কিন্তু প্রত্যেক মানুষকে কিন্তু টেবিলে কিন্তু খাবার সার্ভ করছে।
এবং পিক আপ, যেখানে যেটা রাখা হচ্ছে সাথে পিক আপ হয়ে যাচ্ছে। তো প্রিমিয়াম কাজে কিন্তু এই জিনিসটা সবসময়ই থাকে, এটাই হচ্ছে প্রিমিয়াম। নন প্রিমিয়াম কাজের ডিফারেন্সটা এখানে কিন্তু। ফিশ ফ্রাইটা অসাধারণ, দারুণ সুসিদ্ধ ডাল মাখানি। বিভিন্ন ডালের স্বাদ এবং হালকা মিষ্টতা, গার্লিকের সুন্দর একটা হালকা ফ্লেভার, যেরকম হালকা হাওয়া বয়ে যাচ্ছে, ঠান্ডা হাওয়া, ওরকম অসাধারণ লাগছে, মন ছুঁয়ে যাওয়ার মতো আজকের এই ডাল মাখানি। তো প্রথমে একটু বাসন্তী পোলাও নিয়ে নেব, ঠিক আছে? বাবা, এক হাতা অনেকটা। একটা ছোট্ট থেকে পিস দিত, একদম ছোট, সব থেকে ছোট। হ্যাঁ, এদিকটা দিয়ে দাও। ওকে, না লাগবে। একটা মাংস দাও, একটু গ্রেভি দিয়ে দাও এবং একটা চিকেন। রেজালার কালারটা কিন্তু একদম প্রপার এসছে। একটু গ্রেভি দিয়ে, রেজালার গ্রেভি দিয়ে একটু বাসন্তী পোলাওটা খাওয়া যাক। যেমনি কালার এসছে, স্বাদও কিন্তু প্রপার রেজালার মতোই হয়েছে। গ্রেভিটা দারুণ বানিয়েছে, শুধু এখানে মাংসের বদলে মাছ। আমার তো বেশ ভালো লাগলো, মানে পছন্দ হয়েছে রেজালাটা। রায়তা দিয়ে একটু মুখ শুদ্ধি, চিকেন কোরমা, প্রথমে গ্রেভি দিয়ে একটু খাওয়া হোক। ব্রেড দিয়ে খেতেও খুব ভালো লাগে এই গ্রেভিটা, কোরমাটা। রেজালা কোরমা আমি একই জায়গায় রাখবো, মানে মাংস বলে যে এগিয়ে রাখবো তা না, দুটোই খুব ভালো হয়েছে। এবার মটন কষা, একদম খুব পরিচিত স্বাদ, প্রপার স্বাদে, একদম যেমনি স্বাদ হওয়া দরকার সেমনি স্বাদ হয়েছে। রেয়াজি মাটন দিয়ে একটু খাওয়াবো। খুবই কমন অনুষ্ঠান বাড়ির কম্বিনেশন, মাটন কষা উইথ বাসন্তী পোলাও, কিন্তু রেজালা, ফিশ রেজালা এবং চিকেন দুটো কিন্তু আজকে আলাদা মাত্রা অনুষ্ঠানের খাবার কিন্তু পালক এনে দিয়েছে। যেহেতু আমি ভেজটাকে সবসময় প্রমোট করি, গভীর রোস্ট একটা নেবো, সবার লাস্টেই নিচ্ছি একটা, হ্যাঁ শুধু ছোট্ট করে একটা নেব। ওকে, এর সাথে একটুখানি রাইস নেব, বিকজ আমি এটা মনে করি যে ননভেজটা যতটা ইম্পর্টেন্ট, তো ভেজ অতিথিরাও কিন্তু আমাদের কাছে ততটাই ইম্পর্টেন্ট। অল্প বাবা, মানে দাদা এক হাতা করে দিচ্ছে, মানে পুরো প্লেট ভরে যাচ্ছে। সো এখানে দাঁড়িয়ে গোবি রোস্টটা, গোবি রোস্টটা অল্প চেয়েছিলাম একদম, আজকে মানে সবাই সেরকমভাবেই খাওয়াচ্ছে সবাইকে ঘুরে ঘুরে। গোবি রোস্টটা মানে মাছ মাংস খাওয়ার পর খাচ্ছি, তাও ভালো লাগছে,
মানে সমানভাবে কিন্তু গুরুত্ব দিয়ে এটাও বানানো হয়েছে। হট গোলাপ জামুন, পুরো গরম, অনেক আগুনের মতন গরম। ফুল তুলে একদম নরম, আগুন বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে, খুব ভালো। সন্দেশ, হালকা মিষ্টি, খুব ভালো। কোনটা বেটার? গোলাপ জামুন। একটু জাস্ট 1 মিনিট ডিস্টার্ব করছি, ঠিক আছে? আপনারা স্টার্টার খেলেন আর মেন কোর্সও খাচ্ছেন, সব কিছু ঠিক আছে তো? ঠিক আছে। ম্যাডাম মাটনটা, আপনি তো কাতলা খাচ্ছেন, ভালো লাগছে? ঠিক আছে, আর স্যারের মাটনটা কেমন লাগলো? ঠিক আছে, ভালো হয়েছে। ভালো হয়েছে তো? ঠিক আছে, ভালো লেগেছে স্যার স্ন্যাক্স? আর মেন কোর্স কি খাওয়া হয়ে গেছে? না, খাইনি এখন। ঠিক আছে স্যার, একটু সময় নেব। ম্যাডাম স্ন্যাক্স কেমন লাগলো? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, আপনার ভালো খুব লেগেছে? সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আর আপনারা কি মেন কোর্স খেয়েছেন ম্যাডাম? এখনো যাওয়া হয়নি, সবে জাস্ট আচ্ছা আচ্ছা, এখনো পর্যন্ত যেগুলো খেলেন ভালো লেগেছে তো? খুব ভালো, খুব ভালো। সুইটি ম্যাম, ঠিক আছে, আজকে ওনারই মেয়ের অন্নপ্রাশন। এনার বিয়ের কাজটাও আজ থেকে 6 বছর আগে আমি করেছিলাম, তো উনি সেই সূত্রে আজকে আমাকে ডেকেছেন। ম্যাম কেমন লাগলো সব কিছু? দারুণ, ওনার সব থেকে বড় কথা এত সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করেন সকাল থেকে, মানে কনস্ট্যান্ট ফোন করা, কনস্ট্যান্ট সব কিছু করা। তো মানে আই ট্রুলি সাপোর্ট হিম। তো সবাই ডেফিনেটলি ওনাকে আমি রেকমেন্ড করছি। গেস্টরা যে খাচ্ছেন ওনারা কি গেস্ট রিভিউ কি আছে? সবার তো খুবই ভালো লাগছে, মানে আমার এটা বেবির ফার্স্ট কাজ, আর আমার বিয়েতেও করেছিলেন। সো আই এম ভেরি 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 থ্যাঙ্কফুল। রেকমেন্ড করেন মানুষকে, রেকমেন্ড করেন? ডেফিনেটলি 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 রেকমেন্ড করবেন। খুব ভালো, খুব ভালো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। তো ফোন নাম্বারটি জাস্ট একটু বলে দিন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 9038477617। আমি আবার রিপিট করছি, 9038477617। ছোটো বড়ো যে কোনো কাজ হলে আপনারা কন্ট্যাক্ট করুন, ঠিক আছে? আমরা চেষ্টা করব আপনার কাজটাকে যতটা প্রিমিয়াম এবং ইউনিক ওয়েতে করানো যায়, ঠিক আছে? আমরা প্রত্যেকটা ছোট থেকে ছোট জিনিসে আমরা নজর রাখি, সেটা টিস্যু পেপার হোক কি জলের বোতল বা আপনার গেস্টের সার্ভিস হোক, ঠিক আছে? এখনকার দিনটা শুধুমাত্র যে ভালো খাওয়ালেই চলবে তা নয়, তার সঙ্গে আপনাকে সার্ভিসটাও দিতে হবে। কারণ আমরা প্রত্যেকে কিন্তু পয়সা আমরা সবাই খরচা করি, কিন্তু পয়সার বিনিময়ে সার্ভিসটা চাই। অতএব শুধু ভালো খাওয়ালে চলবে না, ভালো সার্ভিসটাও দিতে হবে। আশা করব আমরা আপনাদেরকে স্যাটিসফাই করতে পারবো।